তো রেশন কার্ড নিয়ে অনেক মানুষের অনেক রকম ভুলভাল ধারণা থাকে যে একটা রেশন কার্ড করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, সংশোধনের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে এবং নতুনের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে এবং ট্রান্সফারের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে এবং ডিলিয়ার পরিবর্তনের ক্ষেত্রেও কি ডকুমেন্ট লাগবে। তো আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আমি দেখাবো যে কোন কাজে রেশন কার্ডের 3 থেকে 15 নম্বর যে ফর্ম আছে সেই ফর্মে কোন কাজে কোন ফর্মে কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আজকের এই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও থাকবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের এই লিস্টটি বার করতে গেলে আপনাদের সর্বপ্রথম ক্রোম ব্রাউজে আসতে হবে। ক্রোম ব্রাউজে এসে এখানে সার্চ করতে হবে রেশন কার্ড বলে। তো এখানে রেশন কার্ড বলে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে এখানে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে অফিসিয়াল যে পেজ আছে, এখান থেকে রেশন কার্ডের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজের হোম পেজটা এখান থেকে খুলে যাবে। তারপরে এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন যে সিটিজেন হোম, এই সিটিজেন হোমে ক্লিক করতে হবে। এই সিটিজেনের হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও নতুন একটা পেজ আসবে। এখানে দেখুন লেখা আছে ইনকোয়ারি বা অনুসন্ধান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটু পেজটা একটু স্ক্রল ডাউন করে এখানে একটা এই যে ইনকোয়ারি, এখানে দেখুন একটা এখানে অপশান আছে যে বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশনের জন্য ব্যাপক নথি তালিকা। তো এখানে ক্লিক টু নাও, এখানে ক্লিক করলে এখানে এই যে দেখুন লিস্টটা এখান থেকে চলে এলো যে কোন কাজে কোন ডকুমেন্টস এখানে লাগবে। তো এখানে দেখুন যে 3 নম্বর থেকে 10 নম্বর যে রেশন কার্ডের ফর্ম সেটার জন্য এখানে কি লাগবে এখানে দেখুন যে 3 নম্বরটা কি কাজে লাগে। 3 নম্বর রেশন কার্ডটা 3 নম্বর যে রেশন কার্ডের ফর্মটা এটা কী কাজে লাগে আগে শুনে নিন। 3 নম্বর রেশন কার্ডটা হচ্ছে ধরুন আপনার ফ্যামিলিতে 5 জনা মেম্বার আছে, ফ্যামিলিতে 5 জনা মেম্বারের মধ্যে কোনো একজনারও রেশন কার্ড এখনও পর্যন্ত হয়নি। সেক্ষেত্রে এখানে 5 জনার রেশন কার্ড একসাথে করতে গেলে বা এক কথায় বলতে গেলে যে পরিবারের একটাও কোনো রেশন কার্ড নেই সেই পরিবারের জন্য 3 নম্বর ফর্ম, 3 নম্বর বা 10 নম্বর ফর্ম এখানে ফিল আপ করতে হয়। ঠিক আছে, এবারে 3 নম্বর ফর্ম ফিল আপ করতে গেলে এখানে কি বলা হচ্ছে দেখুন যে কী ডকুমেন্ট লাগবে। এখানে দেখুন কপি অফ আদার অফ অল মেম্বার গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ যতগুলো মেম্বার এখানে অ্যাপ্লিকেশন করবে বা আবেদন করবে প্রত্যেকের জন্য আধার কার্ড এখানে বাধ্যতামূলক। বাট এখানে একটাই জিনিস এখানে সুবিধা আছে যে ইন দ্যাট কেস কপি বার্থ সার্টিফিকেট, কারণ এখানে দেখুন যে 5 বছরের নিচে ইফ এজ অফ এনি নিউ অ্যাপ্লিকেন্ট ইজ লেস দ্যান 5, অর্থাৎ এখানে 5 বছরের নিচে বাচ্চাদের এখানে আধার কার্ড লাগবে না। এখানে দেখুন দেন আধার ইজ নট ম্যান্ডেটরি, অর্থাৎ আধার কার্ড এখানে বাধ্যতামূলক নয়। ঠিক আছে, কেবলমাত্র 5 বছরের নিচে বাচ্চাদের এখানে জন্ম সার্টিফিকেট হলে হয়ে যাবে। ঠিক আছে, আরও যেসব বড় বড় ফ্যামিলি মেম্বার আছে 20 বছর 25 বছরের উপরে তাদের কেবলমাত্র আধার কার্ড দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে আরও কী বলা হয়েছে দেখুন যে এখানে 4 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্মটা কাদের জন্য ফিল আপ করতে হয় দেখুন। 4 নম্বর ফর্মটা হচ্ছে ধরুন আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে টোটাল 10 জনা বা 5 জনা, সেই 5 জনার মধ্যে আপনাদের 3 জনের রেশন কার্ড আছে বা আর 2 জনের রেশন কার্ড নেই। সেক্ষেত্রে এখানে আরও 2 জনের রেশন কার্ড করতে গেলে এখানে 4 নম্বর ফর্মটি এখানে ফিল আপ করতে হবে এবং 4 নম্বর ফর্মটি ফিল আপ করতে গেলে এখানে দেখুন যে এখানে আধার কার্ড এখানে প্রয়োজন। ঠিক আছে, এখানে আধার কার্ড প্রয়োজন, কিন্তু এখানে একটাই জিনিস বলা হয়েছে ওই 3 নম্বর ফর্মের মতো যে যদি কোনো বাচ্চা বা যদি কোনো ব্যক্তির 5 বছরের নিচে যদি বয়স হয় কোনো বাচ্চার, সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, 5 বছরের নিচে কোনো বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে এখানে আধার কার্ড দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনাদের শুধু জন্ম সার্টিফিকেটটা দিলে হয়ে যাবে। ঠিক আছে, সেই একইভাবে বয়স্ক মানুষদের জন্য এখানে আধার কার্ড বাধ্যতামূলক। ঠিক আছে, আরও এখানে অপশান আছে যে এখানে কারেন্টের বিল, মোবাইলের বিল, ল্যান্ড নাম্বার বিল, তারপরে ইলেকট্রিসিটি বিল, তারপরে ব্যাংকের পাসবুক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। বাট আধার নম্বর বা আধার কার্ড ম্যান্ডেটারি।
তারপরে এখানে দেখুন যে 5 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্মে কি কি কাজ করা হয়। 5 নম্বর ফর্মে দেখুন এখানে বলা হচ্ছে যে নাম চেঞ্জ করা হয়, বয়স চেঞ্জ করা হয়, গার্জেনের নাম চেঞ্জ করা হয়, তারপরে অ্যাড্রেস চেঞ্জ করা হয়, মানে আধার কার্ড এই রেশন কার্ডের যতগুলো ভুল সংশোধন হয় সেটা হচ্ছে 5 নম্বরে। যত ধরনের স্পেলিং মিস্টেক সমস্ত কিছু 5 নম্বর ফর্মেই হয়। এবং 5 নম্বর ফর্ম এখান থেকে দেখুন যে 5 নম্বর ফর্মের জন্য এখানে কি কি প্রয়োজন। 5 নম্বর ফর্মের জন্য কেবলমাত্র এখানে আধার কার্ড হলেই যথেষ্ট, অন্য আর কিছুই লাগবে না, ঠিক আছে। এই যে ভোটার কার্ড বলেছে, যদি না আধার কার্ড যদি না থাকে তাহলে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এইগুলোর মধ্যে যে কোনো একটা, বা পাসবুক এইগুলোর মধ্যে যে কোনো একটা দিলে এখানে চলবে। আবার এখানে দেখুন এখন বর্তমানে যে আধার কার্ড এই যে রেশন কার্ডে এই বর্তমানে যে সংশোধনের প্রক্রিয়া চলছে, ওটায় আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে এখানে রেশন কার্ড সংশোধন হয়ে যাবে। রেশন কার্ডের যত ধরনের ভুল থাকুক, সে বাবার নাম ভুল থাকুক, নিজের নাম ভুল থাকুক, গ্রাম ঠিকানা, বয়স, সমস্ত কিছু এখানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এখানে সংশোধন হয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আরও যেসব ভুল আছে, যেমন ধরুন নামের ক্ষেত্রে এখানে আইডেন্টি প্রুফ হিসেবে এখানে আধার কার্ড দিতে পারেন, ঠিক আছে, রিজেক্ট হবে না। আচ্ছা, তারপর এখানে দেখুন অ্যাড্রেস প্রুফ হিসেবেও আধার কার্ড দিতে পারেন, বা এখানে পোস্টপেডের যে বিল আছে মোবাইল বিল সেটাও দিতে পারেন, বা ল্যান্ড নাম্বার দিতে পারেন, বা ভোটার কার্ড দিতে পারেন, ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, এখানে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটাও দিতে পারেন। তারপর এখানে 6 নম্বর ফর্ম আসছে। 6 নম্বর ফর্মটা কী কাজে লাগে? 6 নম্বর ফর্মটা এখান থেকে আপনাদের দেখতে হবে যে 6 নম্বর ফর্মটা এখান থেকে কেবলমাত্র ডিলিয়ার চেঞ্জ করা হয়, অর্থাৎ রেশন দোকান পরিবর্তন করা হয়। তো ডিলিয়ার পরিবর্তন বা রেশন দোকান পরিবর্তন করার জন্য এখান থেকে আপনাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের আধার কার্ড দিতে পারেন, বা ভোটার কার্ড দিতে পারেন, বা মোবাইল নাম্বারের যে ল্যান্ড নাম্বারের হলে আপনাদের বিল থাকে সেই বিল দিতে পারেন, কারেন্টের বিল দিতে পারেন, ব্যাংকের পাসবুক দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স আছে, এতগুলো জিনিস আপনারা দিতে পারেন। কিন্তু এখন এই যে ডিলিয়ার চেঞ্জ এটাও ইনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে। এ বিষয়েও আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কিভাবে অনলাইন থেকে ডিলিয়ার পরিবর্তন করবেন সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপরে দেখুন এখানে 7 নম্বর ফর্ম। এই যে 7 নম্বর ফর্মটা এখানে কিসের জন্য? অবশ্যই ভিডিওটি অনেক একটু লম্বা হবে, কারণ বিস্তারিত দেখতে গেলে অবশ্যই একটু লম্বা দেখতে হবে। লম্বা ভিডিও না হলে, লং ভিডিও না হলে, টাইম যদি লং না দেওয়া হয় অবশ্যই সমস্ত কিছু বুঝতে পারবেন না। তো একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এখান থেকে 7 নম্বর যে ফর্মটা, এই ফর্মটা কেবলমাত্র স্যারেন্ডার হিসেবে এখান থেকে ফিল আপ করা হয়। স্যারেন্ডার মানে কি? এখানে আত্মসমর্পণ যেটাকে বলা হয়। তো স্যারেন্ডার মানে কিসের ক্ষেত্রে এটা স্যারেন্ডার করতে হয়? দেখুন, যে একটা ব্যক্তি, বাড়ির ব্যক্তি কেউ যদি মারা গিয়ে থাকে, ঠিক আছে, মৃত ব্যক্তিদের ক্ষেত্রে এখান থেকে আপনাদের মৃত ব্যক্তির ক্ষেত্রে এখান থেকে আপনাদের স্যারেন্ডার করতে হয়, ঠিক আছে। কারণ সেই ব্যক্তি আর কোনোভাবেই মানে রেশন পাওয়ার যোগ্য না, সেই হিসেবে এখান থেকে স্যারেন্ডার ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম নাম্বার 7, ঠিক আছে। ফর্ম নাম্বার 7-এর ক্ষেত্রে এখান থেকে আপনাদের যে মৃত্যু সার্টিফিকেট আছে সেই মৃত্যু সার্টিফিকেট এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে আসছে 8 নম্বর ফর্ম। এই 8 নম্বর ফর্মটা কি? দেখুন 8 নম্বর ফর্মটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ। ক্যাটাগরি চেঞ্জ মানে কি? যে RKSY 2 থেকে RKSY 1 বা জেনারেল ক্যাটাগরি, এই ক্যাটাগরি থেকে মানে আপনারা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো RKSY 2 থেকে 1-এ আসতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে? দেখুন এখান থেকে সেই একই কথা বলা হয়েছে যে আধার কার্ড। এখান থেকে ডকুমেন্টসগুলো দেখুন যে প্রায় সেম এখানে ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন any other supporting documents is not mandatory, অর্থাৎ এখানে বলছে অন্য কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু আধার কার্ড হলেই এখানে চলবে, বা এই যে লিস্টে আছে এই লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই চলবে। তারপরে এখানে কি বলা হচ্ছে দেখুন যে ফর্ম নাম্বার 13। ফর্ম নাম্বার 13টা আপনাদের কি কাজে লাগবে? ফর্ম নাম্বার 13টা আপনারা জানেন যে ফ্যামিলি ডিভাইডেড করার জন্য বা ফ্যামিলি আলাদা করার জন্য এখান থেকে এই যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসটা লাগে। ফ্যামিলি আলাদা বলতে দেখুন একটা ফ্যামিলিতে 5 জন আছে, সেই 5 জনের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি 2 জনা আলাদা হয়ে যাবে ফ্যামিলি থেকে। তো সেই 2 জনা আলাদা হতে গেলে এখান থেকে ফর্ম নাম্বার এখান থেকে 13 ফিল আপ করতে হয়, ঠিক আছে। 13 ফিল আপ করার জন্য, ফর্ম নাম্বার 13 ফিল আপ করার জন্য এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড, এখানে পাসবুক বা পাসপোর্ট, এখান থেকে পোস্টপেড মোবাইল বিল নাম্বার,
ঠিক আছে। তারপরে এখান থেকে কারেন্টের বিল, ব্যাংকের পাসবুক স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি আপনারা দিতে পারেন। তারপর এখান থেকে এবারে ভালো একটা ফর্ম আসছে যে 14 নম্বর ফর্ম। এই 14 নম্বর ফর্মটা কাদের ক্ষেত্রে লাগে? 14 নম্বর ফর্মটা দেখুন যে বিবাহ সূত্রে কোনো মহিলা শ্বশুর বাড়ি থেকে এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেখানে আপনাদের 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। 14 নম্বর ফর্মে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখুন। 14 নম্বর ফর্মে আপনাদের কিন্তু আধার কার্ড আর চলবে না। 14 নম্বর ফর্মে আপনাদের এখানে দেখুন যে প্রুফ দিতে হবে, এখান থেকে প্রুফ ম্যারেজ সার্টিফিকেট, এই যে ম্যারেজ সার্টিফিকেট এখান থেকে দিতে হবে, ঠিক আছে। ম্যারেজ সার্টিফিকেট আর আরেকটা জিনিস আছে এখান থেকে, ধরুন কোনো মহিলা বিবাহ সূত্রে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এখানে যাবে, সেই হিসেবে আপনাদের এখান থেকে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। কিন্তু কোনো মহিলার আবার যদি ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে যে ডিভোর্স পেপার থাকবে সেই ডিভোর্স পেপার দিয়ে আপনাদের স্বামীর বাড়ি থেকে আবার বাবার বাড়ি আবার আসতে পারবে। সেই ক্ষেত্রে আবার এই ডিভোর্সের যে পেপার থাকে সেই পেপারটা এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এই ফর্মটা কেবলমাত্র এই দুটো কাজেই ব্যবহৃত হয়, এটা অন্য কোনো কাজে ব্যবহৃত হবে না, ঠিক আছে। তারপর এখানে দেখুন এই যে 15 নম্বর যে ফর্মটা আছে, 15 নম্বর ফর্ম মানে হচ্ছে নমিনি অ্যাড। তো নমিনি অ্যাডের ক্ষেত্রে এখানে আধার কার্ড হলেই চলবে, অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো নমিনির এই যে এই ফর্মটা সাধারণত কেউ ফিল আপ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো 14 নম্বর ফর্মটা আর এই যে বাকি আর যে ফর্মগুলো আছে, যে ফর্মগুলোর কথা বলা হয়েছে, এই ফর্মগুলো সাধারণত বেশি ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো আজকে আমি দেখিয়ে দিলাম যে পুরো 3 থেকে 15 নম্বর যতগুলো ফর্ম আছে, কোন ফর্ম কি কাজে লাগে এবং কোন ফর্মের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে বিস্তারিত আমি দেখিয়ে দিলাম। তো আশা করি এই ভিডিওটি দেখে সামান্য হলেও উপকৃত হয়েছেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিও দেখে যদি সামান্য কিছু উপকৃত মনে হয় তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন।